আমি কি বলবো, তারা আমার জীবন নিয়ে নেবে, আমার শেষ করে দেবে। বলছে তুই হিন্দু, তুই এদেশে থাকবি কেন, তুই ভারত পালিয়ে যা, তোরা এদেশে থাকবি না। আমাকে বলে যে তুই বের হইলে তোর ছেলেকে জবাই করে ফেলবো। এই রাসেল এত বড় তার সাহস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর দ্বারা প্রতারণা, হুমকি ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জরুরি আবেদন। আমি উত্তম কুমার বিশ্বাস, রাজশাহীর কুচপাড়ার একজন হিন্দু মানুষ। ধর্মীয় সংখ্যালঘু বলে বাংলাদেশে যাদের কান্না কেউ শোনে না, আমি তাদেরই একজন। স্বৈরাচারী সরকারের সময়ে 2021 সালের 11 নভেম্বর মোহাম্মদ রাসেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক অফিস সহায়ক পিতা মৃত আমজাদ হোসেন আমার কাছে জমি বিক্রয় করার কথা বলে 11 লক্ষ টাকা ধার নেয়। জমি দেয়নি, টাকা দেয়নি। আমি এনআই অ্যাক্টে মামলা করি। মামলা নম্বর 1350/22, রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ আদালত 2। তার কাছে টাকা চাইলে তার ওয়াইফ আমাকে বলে যে সে মামলা না করলে টাকা দেবে না। তাই বাধ্য হয়ে আমি মামলা করেছি। কিন্তু যখন স্বৈরাচার সরকারের দাপট তার সৎমা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি থাকায় সেই মামলা চাপা দেওয়ার জন্য চেষ্টা করে, পুলিশ প্রশাসনে চাপ প্রয়োগ করে তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমি নিরুপায় ছিলাম, কারণ যে সময় কেউ কথা বলার সাহস পায় না। স্বৈরাচারের পতন হলে আমি ভেবেছিলাম এবার ন্যায় বিচার পাব, এবার আমার মামলাটি ঠিকভাবে শুনানি হবে। কিন্তু স্যার, স্বৈরাচার গেলেও তাদের দৌরাত্ম্য কমেনি, বরং উল্টো বেড়েছে। এখন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী। তার সৎমাকে দিয়ে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালকে টেলিফোন করে, মীর ইকবাল ডিসি স্যারকে মোবাইল করে, ডিসি স্যার জেলা জজকে মোবাইল করে, জেলা জজ যুগ্ম মহানগর দায়রা জজকে মোবাইল করে আমার মামলা আজ 5 বছর পর্যন্ত ঝুলিয়ে রাখছে। বর্তমানে বিবাদী মোহাম্মদ রাসেল আইনশৃঙ্খলা বাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা দিয়ে আমার মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। অচেনা নম্বর থেকে ফোন, রাতে নিঃশব্দ হুমকি। রাতে ঘুমাতে পারি না, আমার অবস্থা দেখেন, আমি বের হতে পারছি না, আমি কোথাও যেতে পারছি না, আমার শরীর অবস্থা, আমি ভাত খেতে পারছি না। আমি কি বলবো, তারা আমার জীবন নিয়ে নেবে, আমার শেষ করে দেবে। বলছে তুই হিন্দু, তুই এদেশে থাকবি কেন, তুই ভারত পালিয়ে যা, তোরা এদেশে থাকবি না। আমাকে বলে যে তুই বের হইলে তোর ছেলেকে জবাই করে ফেলবো। এই রাসেল এত বড় তার সাহস, শুধু একটা পিয়ন হয়েতে সে আমাকে এইভাবে হুমকি দেয়। যা ভুলতে পারবো না তা হলো গত 15ই মার্চ 2026 তারিখে বিবাদী তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার ছেলের সামনে, আমার স্ত্রীর সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সেদিন সরাসরি বলে মামলা না তুললে তোকে ও তোর ছেলেকে প্রাণে মেরে ফেলবো। আমার ছেলের শাশুড়ি তাকে বাসায় ঘুমাতে দেয় না। ভোরবেলা ঘুম ভাঙার আগে এই জিজ্ঞাসা করেন, তাকে এসে আমার জ্বালাতন করে এবং হুমকি দেয় যে তোর জামাইকে এবং তোকে শেষ করে দেব। এই যে দেখেন, এই যে চেক দেশে, চেক ডিজনার হয়েছে, মামলার কাগজ। হ্যাঁ দেখছি, এই হলো তার এই একটা ডকুমেন্ট। এই দেখেন রাসেল এবং সোহাগ, এই রাসেল এবং সোহাগের ছবি। রাসেল এবং সোহাগ, এই সেই রাসেল এবং কুখ্যাত রাসেল এবং সোহাগ। এই যে সোহাগ দলবল নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে 22 তারিখে। এই যে আবার রাসেল তো এই গেল, সোহাগ গেল, আবার এরপরও 3 জন লোক পাঠাইছে। এই যে 3 জন লোক পাঠাইছে, এরাও যাই আমাকে হুমকি দামকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে ডিড অফ এগ্রিমেন্ট, আমাকে ডিড অফ এগ্রিমেন্ট দিছিল 11 লক্ষ টাকা নেওয়ার। এই হলো মামলার নকল। আমি মাননীয় ভূমি
মন্ত্রী নিকট গেছিলাম, সে এই যে আমাকে সুপারিশ করে লিখে দিয়েছে ডিসি সাহেবকে জরুরি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হলো। আমি টাকাটা পেলে আমার তো কোনো সমস্যা না, আমার কাছে টাকা নিছে, আমার টাকাটা দিয়ে দিলেই আমি তো কেসে যাব না, আমি মামলায়। তারপরে ওই যে সোহাগ চাঁদাবাজি চেক এই যে দেখালাম আপনাকে, চেকের মাধ্যমে দিয়েছেন? না নগদে দিছি, ও আমাকে চেক দিয়েছে। নগদ ক্যাশ দিয়েছেন আপনি? হ্যাঁ আমি নগদ টাকা দিয়েছিলেন। হ্যাঁ এটা কোথায় দিয়েছিলেন? নগদ ক্যাশ টাকা এটা কোন জায়গায় দিয়েছেন? বাসায় ওকে বসে দিয়েছে। বাসায় বসে, এই যে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেন। আপনি কি বিজ্ঞ আদালতকে বলছেন যে সে 5 লাখ টাকা এর মধ্যে দিয়েছে, বাদ বাকি টাকা পরে দিবে? হ্যাঁ বলছি, বলেছেন? হ্যাঁ বলেছি। এখন আপনার দাবি কত টাকা? এখন আমার দাবি 6 লক্ষ টাকা। বোনের ছেলে সোহাগ, সে চাঁদাবাজি করে 1 লক্ষ টাকা আমাদের কাছে জোরপূর্বক নিয়ে নিছে। বাসায় এসে গালিগালাজ করে, দরজা ধাক্কিয়ে আমার ওয়াইফকে গালিগালাজ করে, এই যে তারপর স্ট্যাম্পে লেখাপড়া করিয়ে সে আমার কাছে টাকা নিয়েছে। এই ব্যাপারে আমার অভিযোগ দায়ের করছি বোয়ালিয়া থানায়। পুলিশ কোনো নেয়নি, অ্যাকশন নেয়নি। বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করছি। আগামী 6/5/2026 তারিখে মামলার রায় ঘোষণা হবে। জজ সাহেব বলছে, আমি বললাম যে স্যার আমি একজন সুপার সিটিজেন, আমি কত আর ঘুরবো। স্যার বলল যে এতদিন যখন ধৈর্য ধরছেন, 2টা মাস ধৈর্য ধরে। ওর উকিলকে বলল যে আপনি লিখিত দেন যে 2 মাসের মধ্যে টাকা দেব। ওর উকিল লিখিত দিয়েছে, আমার টাকা দিলেই আমি মিটে যাবে। আর আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে, আমি সেটা থেকে প্রশাসনের সাহায্য চাচ্ছি। আমি হয়তো 6 তারিখে যেতে পারবো না, 6 তারিখে কোর্টে যেতে দেবে না আমাকে। আমি প্রশাসনের সাহায্য চাচ্ছি, আমি যেন রায়ের দিন আমি যেতে পারি, আর আমি যেন নির্বিঘ্নে বসবাস করতে পারি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে নওদাপাড়া। এই সোহাগ এবং রাসেলের অত্যাচারে আমি ঘর থেকে বের হতে পারি না, নির্বিঘ্নে বাঁচতে পারছি না। আমি ভয় পাই। স্বৈরাচারের সময় তারা আমাকে চাপ দিয়েছে, স্বৈরাচার পতনের পরও দিচ্ছে, তাহলে আমার বিচার কবে হবে? পুলিশ তো কিছু করে না। একজন সাবেক আওয়ামী লীগ নেত্রীর সৎ ছেলে, একজন বিশ্ববিদ্যালয় কর্মচারী আমার মতো গরিব সংখ্যালঘু মানুষটির ঘরে ঢুকে হুমকি দেয়। আমি কত চুপ করে থাকবো? আমি চুপ করে থাকতে পারছি না, প্রাণ বাঁচাতে চাই, মামলাটি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই, আমি টাকা ফেরত পেতে চাই, আমি মানুষের মতো বাঁচতে চাই।